আমার মেয়ে কিন্তু হেভি নাটকবাজি হয়ে গেছিস তুই। প্র্যাঙ্ক ভিডিও করলো একটা রূপসা, কিন্তু ভিডিও অফ করে প্র্যাঙ্ক ভিডিওটা করলো। ওকে বললাম ভিডিওটা অন করে কর, কি প্র্যাঙ্ক ভিডিওটা করলি একবার বল। তোকে তো বললাম ভিডিওটা বানা, কি কি কিরকম করলি একবার বল। দাঁড়াও, চা বসিয়েছে, এখনো চাও বসাই। ওই বলছে, ও বলছে পিসি ঠাম্মাকে গিয়ে বলবো যে ও হায় তোমাকে। আর মাসির আমি সব টিভির সব কথা শুনে মাসি আমাকে, তবে আমি শুয়েছি। হ্যাঁ, এবার একটু শুই, এত তো আমি ঘুমাইনি যে আমাকে ডেকেছে আমি উঠিনি। শুয়েছি। হ্যাঁ, একবারে ঘুমিয়ে পড়ে যাই। চা করে দে, আমার পিসিকে চা করে দে। দুজনে মা মাসি দুজনে। আমার মনটা খুব, আবার ভাবলাম যে যা ওকে বলছি যাকে মা টানায় না, আর কি হবে, ভাব বলে টানায় না, যাও আমার ভাগ্যে নেই আর বলে। তুই প্র্যাঙ্ক ভিডিওটা করলি, তুই তো ভিডিওটা অন করে করবি, আমি তোকে বললাম। দিদা বুঝতেই পারতো না। আর যদি আমি যদি আমাকে বলছে তোমার বাবাটা বলতো ওকে আর আমরা রেডি হয়ে বসে, মানে আমি রেডি হয়ে গেছি, ওকে বলছি শাড়িটা পরে নেবো। বলছে দাঁড়াও ঠাম্মাকে গিয়ে বলবো, হায় ঠাম্মা তুমি শুয়ে আছো, তোমাকে নিয়ে যাইনি। বলছে 6টা বেজে গেছে তো। আমার এখন আমি বলছি যদিও মানে মাথায় যদি গিয়ে সঙ্গে বাবাকে বলি না, বাবা না চাবে তখন। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন বেজে গেছে 5:45। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো ছায়া দিদি আবার চলে এসেছে আমাদের বাড়িতে। আর এই যে পিসিমো এসেছে, নতুন সদস্য আমাদের বাড়ির, এই যে পিসিমো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বর। কালকে গেছিলাম কালীঘাটে, তো আজকে পিসিমাকে চারিদিকে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর, সন্ধ্যাবেলা পুজো দেবো বলে। তো আজ তো বৃহস্পতিবার, রূপসা যাচ্ছে না। রূপসা বলছে আমি যাব না, কালকে বেরিয়েছিল, আর যা বাইরে গরম পড়েছে কি বলবো। আর আগে তো তোমরা দেখলে একটা প্র্যাঙ্ক ভিডিও হলো, কিন্তু ভিডিও অফ করে হলো। তো নাতনি দিদাকে মানে ঠকালো আর কি। তো ঠিক আছে, চলো চাটা খাই, চাটা খেয়ে দেই বেরোবো। আর এই যে ছায়া দিদি চা খেতে স্টার্ট করে দিয়েছে। ওরা ছায়া দি পিসিমা শাড়ি পরেছে, আর আমি পরেছি চুড়িদার। এত গরম হচ্ছে, পাচ্ছি না শাড়ি ঠাড়ি পরতে। তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। গরম পড়ে গেল, চাটা কিন্তু মাস্ট, চা খেতেই হবে। চা না খেলে মুড মেজাজ কোনোটাই ভালো থাকবে না কি। বাইরে বেরিয়ে খেতে পারতাম, কিন্তু রূপসার হাতে চাটা তো খেতে পারতাম না। তো সেই জন্য চাটা খেয়েই বেরোচ্ছি। হয়ে গেছে, ঝটপট বেরোই। চলো, চলে এসেছি দক্ষিণেশ্বর। এবারে মন্দিরে ঢুকবো। এখন বাজে 7:20। চলো যাই। পিসিমা তো হাঁপিয়ে গেছে, আমরা তো লিফটে এসেছি পিসিমার জন্য, নাহলে আমরা হেঁটে হেঁটেই আসি। আর এইটুকুনি আসতে গিয়ে হাঁপিয়ে গেলাম, কি গরম পড়েছে মাইরি। চলো যাই। ওই দেখো মন্দির, কি দেখতে পাচ্ছ? এই যে লাইটটা অফ কেন কে জানে। চলো দেখি যাই, ডালা নেবো।
এবারে ঝামেলা হলো এই উপরে উঠতে বলছে বন্ধ হয়ে গেছে মন্দির। আমরা এই পুজো দিয়ে আসলাম। এই যে ডালা, মন্দিরটা লাইট বন্ধ করে দিয়েছে। ভেতরে তো ফোন অ্যালাউ নেই না। চতুর্দিকে যে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। 7:30টায় দোকান পুরো বন্ধ হয়ে যায়। কালকে ঠিক এরকম সময় কালীঘাটে পুজো দিয়েছি, আজকে দিলাম দক্ষিণেশ্বরে। পিসিমা কেমন লাগলো? মন শান্তি হয়েছে পুজো দিয়ে? আমি ঠাকুরটাকে খুব দর্শন করছি, খুব ভালো হয়েছে। আর পিসিমা এসেছে সেই ছত্তিশগড় থেকে, তো এই কালীঘাটে দক্ষিণেশ্বরে পুজো দেবে বলে ওই জন্য এসেছে। যাই হোক, মন শান্তি হয়েছে, এটাই অনেক বড় কথা। ঠিক আছে, চলো এখানটা আমরা একটুখানি বসবো। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। মন্দির তো পুরোটাই ঘুরেছি, শিব মন্দিরগুলো ঘুরলাম। এখানে একটুখানি বসবো, তারপরে আবার বাড়িতে যাব। রূপসা একা আছে, চলো আসছি পরে। এই দেখো, আমার মা মাসির সাথে এসেছি বেড়াতে। দক্ষিণেশ্বর না, কালীঘাট কালকে হয়েছে, আজকে দক্ষিণেশ্বর। এই যে পিসিমা এখন ছায়াদির হেয়ার ম্যাসাজ করে দিচ্ছে। এবারে আমার পালা। কালকে আমাকে আগে দিয়েছিল, আজকেও বসে পড়েছে। আর কালকে আমি সকাল করে ঘুমিয়ে পড়েছি, জানেন পিসিমা? একদম মানে পিসিমা গল্প করছে আর আমি হু 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 করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। আর এই যে বসে বসে ঘুমিয়ে পড়েছে। চুপ করে, হ্যাঁ, চুপ করে শুনছিলাম সব। কি আরাম, মাথাটা সুন্দর, খুব আরাম হচ্ছে আমার। যা সুন্দর দেয় না, মানে মনে হয় যেন সত্যিকারের। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আমার মেয়ে বলছে এরকম বেশ একটা ঠাকুমা থাকতো আমার বাড়িতে সবসময়। রেখে দে না, তো বন্ধুরা, বাইরে কি গরম পড়েছে বলো। ও যেন মানে রোদ্দুরে, ওই জন্যই আমরা দক্ষিণেশ্বর গেছি, মানে সন্ধে সন্ধে করে বেরিয়েছি, যাতে রোদ্দুরের তাপ না পেতে হয়। তো গেছি, গিয়ে পুজো মানে সেই মুহূর্তে 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আমরা গেলাম তখন 7:30 বেজে গেছে। আসলে বাড়িতেই ওই যে প্র্যাঙ্ক করতে গিয়ে হয়ে গেল দেরি। পিসিমা ঘুমোচ্ছিল, আমরা দুজনে উঠে ওই ঘরে গেছি। রূপসা বসে রয়েছে, আমরা কথা বলতে বলতে বলছে দাঁড়াও ঠাম্মাকে গিয়ে বলবো। ঠাম্মা তুমি যাওনি? হায়, ওরা দুজনে তো চলে গেছে। দাঁড়াও গিয়ে বলবো, দেখবো ঠাম্মা কি রিয়াকশান দেয়। এসে বলছে, ও ঠাম্মা তুমি শুয়ে রয়েছো, তুমি এখনো যাওনি? ওরা তো চলে গেছে। বাস, বলছে কোথায় রে? চলে গেছে, যা। আমি তো দক্ষিণেশ্বর যাবো বলেই আমি রয়ে গেলাম, যা আমাকে রেখে দিয়ে চলে গেল। মা আমাকে তাহলে টানায়নি বলে। তারপর আমরা তো প্রচুর হাসছি ওই রুমেতে। তারপর যাই হোক ঘুরে এলাম, খুব মজা করলাম, তাই না? খুবই মজা হয়েছে। আইসক্রিম খেলাম আসার সময়, চপ নিয়ে এলাম। হ্যাঁ বলে। হ্যাঁ, আর আজকে রাত্রিবেলা মানে ডিনারটা দারুণ ছিল। কি ছিল জানো তো? আলু সিদ্ধ, আলুর চপ, আর হচ্ছে জল ঢালা ভাত, মানে পান্তা ভাত। দুপুরের ভাত রাখা ছিল, সেই ভাতেতে জল দিয়ে নুন চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম সুন্দর করে মেখে দারুণ খেলাম। তার সঙ্গে একটুখানি মুড়ি নিয়েছিলাম, দারুণ খেয়েছি। আর পিসিমাতে আর ওর বাপিতে দুজনে খেয়েছে রুটি আর পটল আলুর তরকারি আর মিষ্টি। এই ছিল আজকে আমাদের ডিনার। তো এবারে শুয়ে পড়বো। পিসিমা আমার হেয়ার ম্যাসাজ করে দেবে, আর আমি মুখে এই যে মেকআপ টেকআপ যে করেছিলাম, না মেকআপ তো আমি করি না, বিয়েবাড়ি না, এখন না হলে মেয়ে জোর করে দেয়, তাই শুধু একটুখানি ক্রিম মেখেছিলাম, যেমন বাইরে থেকে আসলে যেমন ফ্রেশ হতে হয়, ফ্রেশ হয়ে গেছি। এবারে শোবো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই মিটে গেছে। এবারে একটুখানি এই হেয়ার ম্যাসাজ হবে, আর তার সঙ্গে একটুখানি গল্প হবে, তারপরে ঘুমাবো। ঘুমোতে ঘুমোতে সেই 12:30 1টা। কালকেও তাই হয়েছিল না পিসিমা? কালকেও গল্প করতে করতে 12:30 1টা বেজে গেছে। কালকে চলে গেলে মনটা খারাপ লাগবে। কি চুল উঠছে?
কি জোর উড়ে গেলে বাচ্চারা ও আজ রায় না তো বাচ্চারা মনে হয় না। আমার একটাও চুল উঠেছে কালকে। আমার কাকে কত চুল উঠেছে। কত জোর ছিল গো, কিছুতেই 3 ভাগ করে 2 ভাগ করে চুল উঠতে জোর চালা। হ্যাঁ চোখ উঠে চুল আমার। সেই যে আজ রাচ্ছে চুল আজ রাচ্ছে। হায়। সত্যি বাইরে বেরোলে কি যে ক্লান্তি লাগছে। শীতকালে কিন্তু এই ক্লান্তিটা লাগে না, আসলে গরমকালে অতিরিক্ত ঘাম হয় তো। যদিও যাওয়ার সময় মেট্রোতে এসি থাকে, সমস্যা হয় না, কিন্তু ওই যে বেরিয়ে ওই যে ঘোরাটা ওইটাতেই মারাত্মক কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ফ্রিজ থেকে বেরোলে যেরকম ফ্রিজ থেকে জলের বোতল বার করলে ঠিক বোতলটা যেমন গা ঠিক ঘেমে যায়, ঠিক এসি রুম থেকে বা মেট্রো থেকে বেরোলে ঠিক ওই অবস্থা হয়, তাই না? কিন্তু যাই হোক, পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি, একদম মন খুশ হয়ে গেছে, মন দিল দুটোই খুশ হয়ে গেছে। নিয়ে যাবো। হ্যাঁ শুকিয়ে রেখে দেবো, ওই দিয়ে ছুটিয়ে ঠান্ডা করে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডি হবে। আর এই গরম তো মানে শুকিয়ে যাবে, প্লাস্টিকে থাকলে শুকিয়ে যাবে। ওগুলো শুকিয়ে শুকিয়ে ওটা দিন করে। থাকে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা কখনো এরকমভাবে সন্ধ্যাবেলা পুজো মানে দিয়েছি, মানে এরকম সন্ধ্যাবেলা যাইনি আমরা। গেলে ওই সকালবেলা যাই, হয়তো প্রচুর ভিড়, হয়তো মন্দির মনে হয় সন্ধ্যা বিকেলবেলা গেলে একটু খেয়ে দিয়ে যেতাম। হ্যাঁ সকালবেলা গেলে বেশ সুন্দর ভালো করে না, সকালবেলা বিরাট ভিড় হয়, সেই বালি ব্রিজে লাইন চলে যায়। সেই তো তো সে- মনটা চাই না, মাথার বলে নেই যে তোরা না খেয়ে না আমাকে খেয়ে হ্যাঁ। আর সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা বিকেলবেলা মানে সূর্য পড়ে গেলে ছাওয়া ছাওয়ায় যাব, ঠান্ডা ঠান্ডায় যাব আর চলে আসবো পুজো দিয়ে। তো যাই হোক, একদম ঠিকঠাক টাইমে গেছি, পুজো দিয়েছি, চলে এসেছি। তো একই টাইমে মানে কালীঘাটে আগের দিন যে টাইমে পুজো দিয়েছি, দক্ষিণেশ্বরে ওটা সেই মুখে টাইমে মাখা হলো। পুজো দিলাম এখানে। এখন ফ্রিজেই আছে তো। এই আছে। তো চলো, আমার এবারে হেয়ার মাসাজ হবে। আমি চুলটা খুলি, পুরো বিনুনি করা আছে আমার চুলটা, এই যে বিনুনি করা আছে। বিনুনিটা খুলবো, খুললে পিসিমা ভালো করে টাইট করে বিনুনি করে দেয়, দারুণ বাঁধে। কালকেও মাসাজ করে দিয়েছিল, আজকে শ্যাম্পু করেছি, আবার আজকে করছে। কালকে করা যাবে না, কালকে একাদশী আছে, পরের দিন হচ্ছে দ্বাদশী, মানে প্রতিপদ, একদমই করা যায় না। এই যে কদিন পরে থাকবে তো- পিছনের কাছে চুল বেঁধে এই চুলটা ঠিক করে নেবো। আচ্ছা। হ্যাঁ চলো, পরে আসছি। মানে মাথায় হাত দিলেই যেন সেই ঘুমে যাওয়ার মতো ভাব হচ্ছে। এমনি মাথায় মাসাজ দিলে একটুখানি তাড়াতাড়ি ঘুম আসে, কিন্তু একজনের হাতে জাদু আছে যে এক ফোঁটা মানে মাথায় হাত দিলেই ইয়ে করে আরাম লাগে। পিসিমার লতায় লতায় আমার কালীঘাট দক্ষিণেশ্বর দু জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেল। এত সুন্দর লাগলো কি বলবো, দেখতেই পেলে আমি চোখ বুজে বুঝেই বসেছিলাম, এত ভালো লাগলো। এবার মনে হচ্ছে একটু শুলেই ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে চলো বন্ধুরা, চোখে দেখতে পাচ্ছ একদম মাখামাখি ঘুম, আর এই মাখামাখি ঘুম নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা। পিসিমা টাটা করে দিন, টাটা করে দে। চলো আসি, হ্যাঁ।